আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন ধান। মানে এখন নতুন ধান উঠছে। তা আমরা তো সাধারণত চাল খাই। ঢাকা থাকতেও চাল কিনতাম, খেতাম। কিভাবে কি কিছুই জানতাম না। তো এখন কিন্তু অনেকটাই জানতে পারতেছি আস্তে, আস্তে। এই যে দেখুন এই ধানগুলো ১ম এ হালকা পরিমাণ সিদ্ধ করা হয়। এই যে এই ধানগুলি গরম, গরম ধান এখানে ঢালা হইছে অ্যান্ড সিদ্ধ করা হইলো আপনি এই যে এখানে দেখতাছেন এটাকে তাফাল বলে। বিভিন্ন জেলা হয়তো বিভিন্ন নামে ডাকতে পারে। যাই হোক এটার ভিতরে হালকা মানে সামান্য পরিমাণ তারা সিদ্ধ করে এই আগুন দিয়ে। তো এটা যারা করে এই গ্রামের মহিলা তারা ভালো জানে, ঠিক আছে? মুরব্বীরা কতটুকু সিদ্ধ করতে হয়। কোনোরকম একটু সিদ্ধ করে ঢেলে তারপর এটা রোদ দিতে হয়। তো এখানে সিদ্ধ করা হচ্ছে। একটা তাফালে সাইজ অনুযায়ী ধান একসাথে করা যায়, গরম করা যায়। তো এখানে প্রায় আপনার ১০০ কেজির মতো আছে। তো ১০০ কেজি একসাথে আপনার এখানে করতেছে, গরম করতেছে সামান্য পরিমাণ। উপরে কিছুতে ঢেকে দেয় যাতে ধাপটা ভালোভাবে লাগে। তারপরে এখান থেকে ঢেলে দেওয়া যাবে। ঢেলে দিয়ে আমরা এখানে কিছুটা ধাপটা গেলেই কিছুতে করে ছাদে নিয়ে আসবো। এই যে আমরা এখন ছাদে নিয়ে আসছি। তো ছাদে এভাবে সুন্দর করে নাড়তে হবে। নেড়ে এটা যতটুক পরিমাণ শুকানো যায় ততটাই ভালো। আমি যতটুকু শুনলাম এদের কাছে, মানে পুরোপুরি শুকোতে হয়। তো এই যে শুকনো হচ্ছে, আর শুকনোর পরে এটা মিলে নিয়ে যাবে। মিলে নিয়ে যাবো এবং মিল থেকে ধান হবে। ধান না, মিল থেকে ডাইরেক্ট ধানটাকেই চাল হবে আলাদা আর মাছের খাবার গুঁড়ো হবে। তো এই যে ধানগুলি দেখতেছেন এগুলি তারা বুঝে কতটুকু রোদ হলে ঠিক থাকবে তখন এটা উঠিয়ে ফেলবে। এখন হালকা সিদ্ধ আছে ধানগুলি, আর যখন শুকিয়ে যাবে তখন কিন্তু মনে হবে পুরোই কাঁচা। আর মিল থেকে এই উপরের আবরণটা কুড়ো হিসাবে বের করবে, মানে ওটা মাছের গরুরে খাবার, হাঁস এরা খায় কুড়োটা। আর চালটা আলাদা হয়ে যাবে এবং চালটা হলো আমরা খাবো, আই মিন মানুষ খাবে। ওই যে ওইখানেও ধান আছে, পোলার চালের ধান, সেটা নাড়া আগে ঢেকে রাখছি। আর আজকে যেগুলি করা হয়েছে সেগুলি আস্তে আস্তে এখানে পুরো ছাদ ভরে নেড়ে দেবো। আর আপনারা এই নাড়ার জন্য তারা ইউজ করে হলো ওই যে ছোট একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটার নাম কি আমি ঠিক জানি না, কিন্তু এই জিনিসটা দিয়েই তারা এভাবে এভাবে টেনে আর কি উলট পালট করে দেয় ধানগুলি এবং সমানভাবে টানা যায়। তা আপনাদের দেশে আঞ্চলিক ভাষা এটা কি বলে আমি জানি না, আমাদের এখানে এটা কি বলে আমি ভুলে গেছি, শুনছিলাম। তো এভাবে টান দিলেই অনেক সমানভাবে জিনিসটা হয় এবং এটা অনবরত নাড়তে হয়, কিছুক্ষণ পর পর নেড়ে দেয় উপরের ধান যাতে নিচে যায়, নিচের ধান উপরে আসে। এই তো তারপরেই চাল হবে, তারপর আমরা